পারিনি যে মামা আমার জন্য কী কী এনেছে। বেশি কিছু আনতে পারেনি, যেহেতু সে তার মানে প্লেনের জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে, ওর জন্য বেশি যেহেতু আনা যায় না, যারা পর্যটক যায় তাদের। তো মামা হচ্ছে বেশি কিছু আনতে পারেনি, সবার জন্য যেহেতু অল্প অল্প করে আনা লাগছে, তাই আমার জন্য হচ্ছে অল্প আনসার বেশ কিছু জিনিস কিনে রেখে আসছে, পরের বার গিয়ে বা এক মাস পর গিয়ে নিয়ে আসবে, এরকম একটা টাইমের ব্যাপার। আর মামা আমার জন্য কী কী আনছে ছোটোখাটো অল্প জিনিস হলো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো। ফার্স্টে এই ব্যাগটা হচ্ছে মামাকে বলছিলাম যে মামা আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসো, যেহেতু থেকে ব্যাগের কালেকশন অনেক সুন্দর, তাই বলছিলাম যে কিছু ব্যাগ নিয়ে এসো আমার জন্য। মামা আমার জন্য অনেকগুলো ব্যাগ কিনছে, বাট আনতে পারেনি দুঃখজনকভাবে। একটা ব্যাগ আনছে অনেক সুন্দর কিউট, বাট আমার এটা পরবর্তীকালে কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। এখনও কাজে লাগবে, যেহেতু আমার হসপিটাল বা এদিক সেদিক ঘোরাঘুরি করা লাগে, তো এখন হচ্ছে আমার কাজে লাগবে। এই ব্যাগটা এই সাইডে কিছু নাই, বাট ব্যাগটা অনেক সুন্দর। কে বলতে পারবে এই ব্যাগটার প্রাইস কত? আমি কোনো কিছুর প্রাইস জানি না যে কোনটা কত টাকা। আমি জাস্ট এদিকে স্ক্রিনে লেখা আছে, ওটা একটু অনুমান করে বলতে পারবো এটার প্রাইস কত। এটার প্রাইস মেবি 700 কি 800 টাকা বাংলাদেশি টাকায়। বিদেশি টাকায় হচ্ছে 24 টাকা, আমি জানি না, 600 থেকে 800 এরকম একটা টাকার ব্যাপার হবে। আর এটার ভিতরে আছে সব কিছু। ও আমি বলছিলাম যে মামা আমার জন্য একটা স্পেশাল গিফট আনছে। স্পেশাল গিফটটা কি, সেটার জন্য আমি সেইটার টানেই আসলে নানা বাসায় যাওয়া। স্পেশাল গিফটটা হচ্ছে এই মোবাইলটা হচ্ছে স্পেশাল গিফট, বাট দুঃখজনকভাবে এই মোবাইলটা হচ্ছে আমি আগেই আনপ্যাক করে ফেলছি। আনপ্যাক করে মোবাইল দিয়ে ভিডিও করছি। এখন যে মোবাইলে ভিডিও করা হচ্ছে সেটাই হচ্ছে মামার দেওয়া মোবাইল। আমার আগের মোবাইলের ক্যামেরাটা সবাই জানেনি কী পরিমাণে নষ্ট বা কী পরিমাণে কী বলে ঘোলা হয়ে যেত, কালো হয়ে যেত, মানে এই ক্যামেরার ফোকাস বেশি ভালো আসতো না। তাই হচ্ছে মামাকে বলছিলাম যে মামা আমাকে জিজ্ঞেস করছে তোমার কী আনা লাগবো, পরে আমি বলছিলাম আমার জন্য একটা স্পেশাল গিফট আনলাম, বা আমার জন্য একটা মোবাইল আনলাম, যেহেতু আমার ক্যামেরা নষ্ট হয়ে মোবাইলের ফোনে। পরে মামা আমাকে এই মোবাইল ফোনটা গিফট করছে। এটাই হচ্ছে স্পেশাল গিফট। আর এটার কি দেখানোর মতো কিছু না, এটার কাভার ছিল না, এটার মধ্যে জাস্ট কট ছিল, মানে চার্জার দেওয়ার কট, আলাদা মধ্যে চার্জার কিনা লাগছে। এই বেশি টাকার দেখ, আমরা টাকার ব্যাপারটা বাদ দিই, টাকাটা না বলি। এটার মধ্যে মোবাইল ছিল, এটা পিন, আর এটা হচ্ছে মোবাইল বক্স। আর এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে মেবি চার্জারের কটটা ছিল, মোবাইল ছিল এটার ভিতরে। এই যে মোবাইলটা, সেম এই মোবাইলটাই হচ্ছে মামা আমার জন্য আনছে। মোবাইলটা ছোট বাদ বলতে এটা রাখি। তারপর এটা হচ্ছে চার্জার কট, যেটা কিনছে, মানে চার্জার যেটা কিনছিলাম। এই যে এটা হচ্ছে বিদেশি টাকা 59 টাকা। বিদেশি 59 টাকা, এদেশে কয় টাকা, বাংলাদেশের কয় টাকা, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি বললাম না, একটু হাইট রাখলাম। এটার ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট চার্জার একটা, ওটা চার্জে দেওয়ার জন্য আসলে সবই বের করছি, আমি আনপ্যাক করে ফেলছি। আনফর্চুনেটলি ভিডিও করা হয়নি আমার। আমি আসলে এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। আর এখানে এই সেই চার্জারের কট। আর এটা হচ্ছে মামার জন্য একটা সাবান আছে মালয়েশিয়া থেকে, লাইফ বয় সাবান, লেমন ফ্রেশ। এটা মেবি বিদেশি সাবান, তো বলতে পারলাম না কয় টাকা, লেখা নাই। আর এই যে একটা ক্লিপ আছে আমার জন্য, আমার অনেক কিউট, এখন আমি খুলিই নেই। আর অন্য কোনো কিছু আমি আনপ্যাক করি নাই, জাস্ট এই মোবাইলটাই আনপ্যাক করা হয়েছে। এই যে অনেক
সুন্দর, অনেক বাট উপরে কিছু ফুল টুল দেওয়া থাকলে আরও বেশি কিউট লাগতো। এটা কোনো ব্যাপার না, এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে। আর মামা আমার জন্য একটা ইয়ারিং আসছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো শাড়ি বা লেহেঙ্গা বা ভারী কিছুর সাথে পরলে অনেক সুন্দর লাগবে। আলোর জন্য দেওয়া যেতেছে না, অনেক সুন্দর। অনেক আসলে এই ইয়ারিংটা এরকম একটা ইয়ারিং আমার আগে ছিল, মানে এরকম না, অনেক লং এরকম একটা ইয়ারিং ছিল আমার, বাট হারায় গেছে। আর মামার জন্য একটা চিউনি আসছে, চিউনিটা অনেক সুন্দর, মানে অনেক কিউট। আর হচ্ছে মামা আমার জন্য এই যে এগুলো হচ্ছে আমার, আমি নানু বাসায় নিয়ে গেছিলাম, পরে হচ্ছে নিয়ে আসছি, আর বের করা হয় নাই। এইটা মোবাইলের ছিল, এটার ভিতরে মোবাইল ছিল, না, চার্জার কিছু একটা ছিল। কিছু একটা ছিল। আর হচ্ছে একটা ব্রাশ, এই ব্রাশটা হচ্ছে এয়ারপোর্ট বা মানে ট্রেনে যাতায়াত যারা করে, যাদের হচ্ছে ট্রেনে স্টে করতে হয় একদিন দুদিন, তাদের জন্য এই ব্রাশটা দেওয়া। তো মামা যেহেতু ট্রেন জার্নি করছে অনেক, তাই মামাকেও একটা, মামাকে দিছি কিনা জানি না, বাট কিনছি কিনা তাও জানি না, বাট আমি আমার ভাগে একটা ব্রাশ করছে এটাই শুধু জানি। আমি ব্রাশটা নিয়ে জিজ্ঞাসা করি নাই যে এটা কোথা থেকে পাইছো। আর পেস্টটা কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট। এই যে ব্রাশ আর পেস্ট, ব্রাশের কালার কম্বিনেশনটাও সুন্দর, দেখেন এদিক দিয়ে কেমন ক্রিম ক্রিম টাইপের ছিটা ছিটা যেন একটা। আর পেস্টটার কথা আর কি বলবো, এটা কি পেস্ট, একটা হুইটেনিং টুথপেস্ট, হ্যাঁ হুইটেনিং টুথপেস্ট। আর কিছু নাই, একটা ব্যান্ড আছে। আর এই ব্যাগের ভিতরে স্পেস আছে, অনেক স্পেস। দেখেন এদিকে একটা, সরি এদিকে একটা লকার আছে, লকারের ভিতরে আমার কিছু টাকা। আর এদিকে হচ্ছে আরও একটা লকার আছে, বাট চেন ছাড়া। আর এদিকে অনেক বড় একটা স্পেস, মানে মানে বেবি হলে এটা একদম পারফেক্ট। আর এখানে ছোট্ট একটা কিউট বেবি আছে, মানে অনেক কিউট, দেখেন চশমা পরানো, অনেক কিউট। আমার কি বেবিটাকে এত ভালো লাগে, অনেক কিউট। তো এই হচ্ছে মামা আমার জন্য কী কী আনছে। এই সামান্য জিনিসটা আমি অনেক বেশি হ্যাপি হয়েছি, বিশেষ করে হ্যাপি হয়েছি এই জিনিসটা পেয়ে। আমি ভাবতেই পারিনি, মামা লাস্ট পর্যন্ত আশা ছেড়ে দিছিল যে মানে এটা পাওয়া যাবে কি না, এরকম একটা বিষয়। কারেন্ট চলে গেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।